আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মুসলিম ঘুমিয়ে আছি। মুসলিম ছিলেন খালিদ বিন ওয়ালিদ, যার নাম শুনলে পারস্য থরথর করে কেঁপে যেত। মুসলিম ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে বাঘ এবং হরিণে একই নদীতে পানি পান করত। আজকে মুসলিম সমাজ ঘুমিয়ে আছে, যার কারণে ফিলিস্তিনের উপর ইহুদিদের চক্রান্ত, ইসরায়েলদের চক্রান্ত চলতেছে, ঠিক না ঠিক? আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলতে চাই, আপনি ভেবেছেন, আপনি আশঙ্কা করতেছেন জেরুজালেমকে আপনাদের রাজধানী বানাবেন। আপনি জেরুজালেমদের দিকে আর একবার তাকালে জেরুজালেম আপনার রাজধানী হবে না, জেরুজালেম আপনার কবরস্থান হয়ে যাবে। সারা বিশ্বের মুসলমানরা আজকে জেগে উঠেছে, জেরুজালেম আপনাদের শ্মশান হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্ত মুসলিম বিশ্বকে আহ্বান করব, আপনারা যার যার জায়গা থেকে গর্জে উঠুন। বিশ্বের সমস্ত বাতিল শক্তি পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের আশেপাশে যারা মুসলমানদের উপরে চোখ রাঙাতে চায়, তাদের চোখ আমরা উপড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। যারা বাংলার মুসলমানদের উপর, ইন্ডিয়ার মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর এক বিন্দু চোখ রাঙিয়ে তাকাবে, তাদের চোখগুলো আমরা উপড়িয়ে ফেলবো। যেই হাত মুসলমানের উপর আক্রমণ করবে, সেই হাতকে আমরা ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। যেই পা মুসলমানদের উপর অগ্রসর হবে, সেই পাকে আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আজকে বেলতল ইউনিয়নের পক্ষ থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করব, সারা মুসলমানরা যেন আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে থাকে এবং আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।